সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই যে ফ্লিপকার্ট থেকে আজকে অর্ডার এলো। আসলে এইটা দেখানোর একটা মানে যে অর্ডারটা ভীষণ স্পেশাল, মানে আমাদের কাছে অতটা নয়, মানে আমাদের কাছে যতটা না স্পেশাল তার থেকে অনেক বেশি ছেলের কাছে। মানে এইটা আসবে যে মানে কবে থেকে না রাতে ঘুমোচ্ছে না দিনে ঘুমোচ্ছে, শুধু যে কবে আমার অর্ডারটা আসবে, কবে আমার অর্ডারটা আসবে। তবে এটার ভেতরে কি আছে এখন আমি বলবো না, ছেলে স্কুল থেকে আসুক একেবারে ও নিজেই খুলবে তখনই আপনাদের দেখাবো। আর এইদিকে আমার এই যে রান্নার জোগাড় জানতে হয়ে গেছে, একটু উচ্ছে ভাজা করব, আর একটু মাছের মাথা আছে ডাল দিয়ে করব, আর ডিম। এই যে আমার হয়ে গেছে, ডিমটা হয়ে গেছে, ডিমের কষা করেছি আজকে। আর দাঁড়ান দেখাচ্ছি, এই দিকে আপনার এই যে উচ্ছে ভাজাও হয়ে গেছে। তবে এখনো ডালটা হয়নি, টাইম নেই, ছেলেকে নিয়ে এসে তারপরে ভাবছি ডালটা করব। এখানে এই যে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এখন বন্ধ করে দিই, বাকিটা ছেলেকে নিয়ে আসি তারপরে করব। 1টা বেজে গেছে, চলুন ঝটপট ছেলেকে নিয়ে আসি। এসে যে কি খুশি হবে, জানে যে আজকে আসার কথা, অর্ডারটা বারবার সকাল থেকে বলে গেছে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসবে স্কুল থেকে। স্কুল থেকে বেরিয়েই দেখছেন তো জিজ্ঞেস করছে, মানে জানতো তো যে আজকে আসবে। আমি জানি আজকে পার্কেও ও খেলতে যাবে না, ও আজকে সোজা একদম বাড়িই যাবে। এই জানে বাবা, আই ডোন্ট নো কি দেখবে। কি আসবে তাই? ও ট্রেন এখনো আসেনি তো, ঘরে গিয়ে দেখবো। কি দেখবে? ট্রেন আছে। আরে নেই, এখনো আসেনি। কখন আসবে? হ্যাঁ এইদিকে দেখো। কখন আসবে? আই ডোন্ট নো মাম্মা। না আছে। বাবা এত শাউট করে না। এই ওটা কার গিফট? আলে বাবা, আহা আমি ওপেনও করিনি জানো, তোমার জন্যই রেখেছি যে তোমার গিফট তুমিই এসে ওপেন করবে। ওলে বাবালে কতটা হ্যাপি। হ্যাঁ দেখি একবার ফেসটা তো দেখাও। ও থমাস টেন পেয়ে গেছো আর ফেস দেখাবে না? আচ্ছা তাহলে ওপেন তো করো, তোমার জন্য আমি রেখেছি, যে আমি নিজেও দেখিনি বেটা। ইয়া শিওর। এটার মধ্যে ট্রেন আছে, এই ট্রেন ওর হঠাৎ করে খুব ট্রেনের শখ জেগেছে, তো এইটা পাঠিয়েছে ওর মা দাদান, মানে আমার মা বাপি পাঠিয়েছে। তো মাকে ফোন করে একদিন বলছে, মা আমার একটা ট্রেন নিতে ইচ্ছে করেছে। এমনি সময় আমাদের দিকে বলে, আর এইবারে দেখছি ওর মাকে ফোন করে আবার বলেছে। এইবারে সে নাতি বলেছে, ব্যাস নাতি বললে তো মানে চাঁদও পারলে এনে দেয়, এই রকম ব্যাপার। ওই জন্য ওর মা বলেছিল যে তুমি তাহলে নিজেই চয়েস করে বলো আমাকে যে কোন ট্রেনটা নেবে, আমি সেটাই পাঠিয়ে দেবো। নিয়ে ওই বার ও তো জানে যে অর্ডারটা মামু প্লেস করেছে, মানে দিনে কোথায় মানে 12 থেকে 14 বার ওর মামুকে ফোন করছে, মামু কখন আসবে রে ট্রেনটা, তুই কি সত্যি অর্ডার দিয়েছিস? মানে কি করছিল বাবারে বাবা, আজকে ওই জন্য পেয়ে এত খুশি হয়ে গেছে। বাবা মাথা খারাপ করে দিচ্ছিল, কবে ট্রেন আসবে কবে ট্রেন আসবে। ও ট্রেন পেয়ে এখন কালা চশমা। হ্যাঁ ওহো সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ এটা ফেরি দিয়েছে, কে দিয়েছে তুমি বলো? আচ্ছা ফেরি মা দাদানকে দিয়েছিল, মা দাদান তোমায় পাঠিয়েছে তাই তো? একদম। ফেরিরা কাদের গিফট দেয়? যারা গুড বয়। ও তুমি তাহলে গুড বয়। যারা স্মার্ট বাবা, যারা ব্যাড তাদেরকে হচ্ছে একদম জোরে জোরে বানিয়ে স্মার্ট দেয়। তাই? ও তাহলে তুমি গুড এন্ড স্মার্ট বয়। তুমি গুড এন্ড better than me. You're better than me. Ole babale. You're better than me. You're sweet.
কত যে পাকা পাকা কথা শিখেছো তুমি। চলো এখন রেখে দাও, স্নান টান করে তারপরে এটা আমরা ঠিক করবো, ঠিক আছে? অ্যাসেম্বল করবো এটা, ওকে? ওলে বাবালে হাঁচিটা দেখো না, এটা এটা হাঁচিটা দেখো। বাবা এবারে চলো স্নানটা করে নাও বাবা। হ্যাঁ, দাদার মামুকে কি বলবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওলে বাবা, অনেক কষ্টে বুঝলেন স্নান ধান করিয়েছি, এবার খাওয়াবো আবার কতক্ষণে জানি না। স্নান করে বেরিয়েই আবার ধরে নিয়েছে। সত্যি এই ছোটবেলায় আমরাও এরকম করতাম, তাই না? নতুন কিছু জিনিস পেলে কি যে খুশি হতাম। ঠিক ছেলেকেও দেখছি তাই, নতুন খেলনা পেয়ে কত খুশি। আর যেটা বলেছি, খাবে না, খাওয়ার আগে একবার ওকে ট্রেনটা চালিয়ে দেখাতে হবে, তবে গিয়ে খাবে। ওই জন্য আর কি আমিও বসে গেছি। আর দেখবেন বাচ্চাদের এই খেলনা দেখলে না বেশ, মানে অ্যাটলিস্ট আমার তো হয়, ওর বাবারও হয় দেখেছি, মানে এই খেলনা টেলনা দেখলে বাচ্চাদের থেকেও বেশি যেন এক্সাইটেড মানে আমাদের লাগে, যে দেখি তো খেলনাটা কেমন হয়, কেমন চলে বা কি করে। কোনো দোকানেও গেলে, খেলনার দোকানে, মানে ছেলের থেকে বেশি আমরা যেন এক্সাইটেড হয়ে যাই যে বাহ খুব সুন্দর তো, এটা তাহলে কিনি। ঠিক ট্রেনটা দেখেও তাই, ওর বাবাও ভিডিও কল করেছে যে দেখাও আমাকে, দেখি কেমন করে যায়। এই যে অনেক কষ্টে মানে এই রেল ট্র্যাকগুলো ফিক্স করেছি, তাও দেখুন না এই জায়গাটাতে এখনো ফিক্স করতে পারছি না। দেখুন কিভাবে ব্রিজের উপর দিয়ে যায়। এই বাবার জন্য এখন ওয়েট করছে, তাই তো? যে বাবা এসে ওটা ফিক্স করবে, বাবা এসে ওটা ফিক্স করবে, তাই জন্য ওয়েট করছি। বেচারা অঙ্কুর অফিস থেকে এসে ফ্রেশটাও হতে পারেনি, দেখুন না গামছা পরেই বসে যেতে হয়েছে ছেলের খেলনা ঠিক করতে। যেই ঘরে ঢুকেছে আর কি ছেলে ছাড়ে, বাবা তুমি এক্ষুনি আমার রেল ট্র্যাকটা ঠিক করে দাও। ভুল হয়েছিল গো, আমি R9টা ভুল লাগিয়েছিলাম। এই যে সকাল থেকে রাত অবধি গিয়ে ফাইনালি ঠিক হলো, অঙ্কুর ঠিক করে দিয়েছে। তো ছেলেও খুশি, আর ছেলের খুশিতে আমরাও খুশি হয়েছি। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।